আসসালামু আলাইকুম। ডেঙ্গু জ্বরের সমস্যার জন্য বা ডেঙ্গু যে সময়টাতে একটু বেশি থাকে, অনেকে জ্বরের সমস্যা হলে সন্দেহ করেন যে ডেঙ্গু জ্বর হয়েছে কিনা। সেটা কনফার্মেশনের জন্য মূলত ৩ ধরনের টেস্ট করা হয়। তো অনেকে এমনটা জানার আগ্রহ থাকে যে ডেঙ্গু টেস্টের পাশাপাশি সিবিসি টেস্টের গুরুত্বটা কতটুকু। আসলে ডেঙ্গু জ্বরের যে সমস্যাগুলো আমরা পাই, সেটা যদি ৩ দিনের মধ্যে হয় তাহলে সেক্ষেত্রে ডেঙ্গু অ্যান্টিজেন NS1 টেস্টটা করার খুব প্রয়োজনীয়তা পড়ে। এবং যদি ৩ দিনের বেশি হয় বা ৫ থেকে ৭ দিনের মধ্যে যদি জ্বরটা হয় বা সিমটমটা এরকম হয় যে অনেক বেশি টেম্পারেচার বেড়ে যায়, কিংবা ডক্টর যদি সন্দেহ মনে করে যে ডেঙ্গু জ্বরের সমস্যা হতে পারে, তো সেক্ষেত্রে ডেঙ্গু IgG এবং IgM অর্থাৎ ডেঙ্গু অ্যান্টিবডি টেস্টটা দেওয়া হয়। প্রত্যেকটা টেস্টের পাশাপাশি কিন্তু সিবিসি টেস্টটা দেওয়া হয়। অনেকের জানার আগ্রহ থাকে এই জায়গাটাতে যে সিবিসি টেস্টটা কেন দেওয়া হয়। বিভিন্ন টেস্টের ক্ষেত্রে বা বিভিন্ন সমস্যার সময়ে দেখা গেছে অন্যান্য টেস্টের পাশাপাশি সিবিসি টেস্টটাও দেওয়া হয় কেন। আসলে ডেঙ্গু জ্বরের সময় সিবিসি টেস্টের গুরুত্ব অনেক অনেক বেশি। কি জন্য? আমরা জানি সিবিসি টেস্টে কিন্তু বেশ কিছু প্যারামিটার থাকে। তো ডেঙ্গু জ্বরের পেশেন্টের জন্য সবচাইতে ইম্পর্টেন্ট যে প্যারামিটারগুলো সেগুলো হচ্ছে WBC, হেমাটোক্রিট এবং প্লাটিলেট। যদি কোনো পেশেন্টের প্লাটিলেট লেভেল অনেক বেশি কমে যায় তাহলে কিন্তু তার ইন্টারনাল অথবা এক্সটার্নাল যে কোনো ধরনের ব্লিডিং হলে সেটা থামানো খুব ডিফিকাল্ট হয়ে যাবে এবং অক্সিজেন স্বল্পতার সমস্যা সহ বিভিন্ন কমপ্লিকেশন দেখা দিতে পারে। আর হেমাটোক্রিটটাও যদি কমে যায় সেটাও একটা বড় সমস্যা। এবং WBC যদি কমে যায় সেক্ষেত্রে আমরা কিন্তু অনেকেই জানি যে WBC বা হোয়াইট ব্লাড সেল বা শ্বেত রক্তকণিকা যেটা আছে, এটা হচ্ছে আমাদের শরীরের যে কোনো ব্যাকটেরিয়া বা ভাইরাসের বিরুদ্ধে কিন্তু কাজ করে বা রোগ প্রতিরোধ ক্ষমতার হিসেবে কিন্তু এই WBCটা কাজ করে। তো আমাদের শরীরে যখন কোনো জীবাণু আক্রমণ করবে আমাদের শরীরে, তখন কিন্তু সেই জীবাণুর বিরুদ্ধে মূলত কাজ করবে হচ্ছে WBCটা, বা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা কিন্তু কাজ করবে, বা অটো ইমিউন সিস্টেম যেটা আছে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা, সেই জিনিসটা কাজ করবে। তো যখন এই WBC আমাদের শরীরে অনেক বেশি কমে যাবে তখন কিন্তু আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক কম থাকবে এবং আমরা খুব অল্পতেই অনেক বেশি দুর্বল হয়ে যাব। তো আমাদের WBCর পরিমাণ কম থাকলে আবার অনেকের এরকমটা সমস্যা দেখা দেয় যে ঘাড় সোজা করে দাঁড়ায় থাকতে কষ্ট হয় বা হাঁটাহাঁটি করতে কষ্ট হয়। তো সেজন্য WBCটা দেখার অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি সিবিসির আরও বেশ কিছু প্যারামিটার আছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো এই জন্য যতবারই ডেঙ্গু টেস্টের প্রয়োজন হয় বা ডেঙ্গু জ্বর যদি কারো ধরা পড়ে, তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই সিবিসি টেস্ট করে তার প্লাটিলেট, হেমাটোক্রিট এবং WBCটা দেখার প্রয়োজন পড়ে। তো এই জন্য সেটা ডেঙ্গু অ্যান্টিজেনই হোক বা ডেঙ্গু অ্যান্টিবডি হোক, যেটাই হোক, পাশাপাশি সিবিসি টেস্টের কিন্তু অত্যন্ত গুরুত্ব রয়েছে। তো যাদের জানার আগ্রহ ছিল যে সিবিসি টেস্টটা কেন করব, আশা করি বুঝতে পেরেছেন। আমি ট্রাই করেছি বোঝানোর। যদি এরপরে কোনো কোয়েশ্চেন থাকে কমেন্টস করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ।